প্রথমত হচ্ছে যে দুবাই খেলার এক্সপিরিয়েন্স আমাদের আছে। সো এর আগে আমরা এখানে টি-20 ওয়ার্ল্ড কাপ খেলে গিয়েছি, বাট এবার সিনারিও কন্ডিশনটা অ্যাডাপ্ট করাটা অনেক বেশি ইম্পর্টেন্ট, কারণ এখানে অনেক বেশি বলবো যে গরমটা অনেক বেশি, বাট ইভিনিং ম্যাচ হওয়াতে অনেক বেশি ভালো হয়েছে এবং আমরা বাংলাদেশে অনেক ভালো প্রিপারেশন নিয়েছি। ওখানেও গরম, বাট দুবাইয়ের মতো না অবশ্যই, বাট কিছু আন্ডার লাইটের যে প্র্যাকটিসও আমরা করেছি ওখানে, কিছু ম্যাচেস খেলেছি। সো ওই দিক থেকে টিম খুব ভালোভাবে প্রিপারেশন নিয়েছে সোফার। সো আশা করছি যে প্রিপারেশন অনুযায়ী আমরা সেই এক্সপেক্টেড ওয়েতে আমরা খেলতে পারি। সর্বপ্রথম দেখেন, আমাদের এবার উদ্দেশ্য হচ্ছে যেন আমরা সেমির যে একটা গন্ডি, যেটা আমরা লাস্ট কিছু সময় ধরে পার হতে পারছি না, সেটার জন্য পার করতে পারি। কারণ আমার কাছে মনে হয় রিয়েলিস্টিক ওয়েতে ম্যাচ বাই ম্যাচ প্ল্যান করে যাওয়াটা অনেক বেশি ইম্পর্টেন্ট। সো আমাদের উদ্দেশ্য সেটাই থাকবে এবং সবথেকে বড় কথা হচ্ছে আমরা যদি গ্রুপ চ্যাম্পিয়ন হয়ে যেতে পারি, সেটা আমাদের জন্য একটা ভালো পজিটিভ একটা সাইড থাকবে এবং সেমির যে নার্ভ একটা টেকিং যে একটা সিচুয়েশন, সেটার জন্য আমরা এবার পার করতে পারি। সেজন্য আমরা আসলে টিম ওয়াইজ অনেক বেশি কথা বলেছি এবং প্র্যাকটিসে অনেক ধরনের সিচুয়েশন ক্রিয়েট করেছি যে এইসব সিচুয়েশনগুলো তারা কত বেটার ওয়েতে নার্ভ ঠান্ডা রেখে আসলে নিজেদের পারফরমেন্স ডেলিভার করা যায়। সো হোপফুলি আমরা টিম ওয়াইজ জন্য ভালো ক্রিকেট খেলতে পারি এবং সবথেকে বড় কথা যেটা বললেন, এখানে বরাবরই আমরা প্রবাসী ভাই বোনদের অনেক বেশি সাপোর্ট পাই এবং আশা করি বাংলাদেশের থেকেও আমার কাছে সামটাইম মনে হয় লাস্ট টাইম আমরা অনেক বেশি সাপোর্টার এখানে পেয়েছি। সো আশা করবো ওনারা এবারও আমাদের কাছে আমাদের খেলা দেখতে আসবেন, আমাদেরকে সাপোর্ট করবেন, কারণ ওনাদের সাপোর্ট আমার কাছে মনে হয় অনেক বেশি পজিটিভভাবে টিমকে বুস্ট আপ করবে।